হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পিস ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তা নতুন জায়গায় আজকে লাস্ট দিন, সেই কাঁথির এইসব মাঠ ঘাট তোমরা আগেও দেখেছো, সবুজ। তা আজকে আর কি একটু দেখা করতে যাচ্ছি সবার সাথে, মানে পরিচিত কিছু কাজের মানুষের সাথে। তা আজকে আমাদের লাস্ট দিন, কাল সকাল 9টায় আমরা চলে যাব বাড়ি। খুবই ভালো লাগছে জায়গাটা। এদিকে সব নতুন একটা জিনিস এসে দেখলাম, দেখো মানুষ কত উন্নত হয়ে যায়। এই নালাগুলো আগে ছিল না, এগুলো এবার নতুন হয়ে গেছে। তা চলো আস্তে আস্তে যাই আর তোমাদের সাথে দেখা করে আসি। আর তোমরা ভাবছো এখানে এসে স্কুটি কোথায় পেলাম? সব বন্ধুত্ব, ওখানেই দিদি ভাই স্কুটি নিয়ে আমরা যাচ্ছি। ও মামা, আমাদের সেই স্কুল, মাউন্ট রাজি স্কুল। মামাম কিছু মনে পড়ছে? আমার খুব কষ্ট হচ্ছে। ফার্স্ট স্কুল যতই হোক, মামামের এটা ফার্স্ট স্কুল। এখানেই মামামের ছোটোবেলাটা, তাই আমরা ভুলতে পারি না, মনে হয় যেন বারবার আসবো এরকম। মামামের হাঁটা, হাসি, খাওয়া দাওয়া সব। আর এই যে সেই ঘর আমাদের, তোমরা আগে যারা আমার ডেলি ব্লগ দেখো তারা, সেই ঘর, ক্যান্টিন। দাদাকে তুলে নিই একটু। আমার হাইট হয়ে গেছে। তো সেই জায়গা তোমরা আগে যারা আমার ব্লগ দেখতে তারা অবশ্যই বুঝতে পারবে, চিনতে পারবে। এইখানেই আমি প্রথম আসি, এই জায়গাটাতে আমার ফার্স্ট সংসার। আমার বাচ্চার ছোটোবেলাটা, মানে একদম 3 মাস বয়স থেকে ওর ছোটো ভাই সব রাস্তায় ও হাঁটাহাঁটি শিখেছে। এই যে আমাদের দাদা ভাই। তাই সব ছবিগুলো দেখলে যেন বুকের মধ্যে কেঁপে ওঠে। আর বিশ্বাস করো, এই স্কুলটা খুব মানে শান্তি এনে দিত এরকম একটা। দেখো, দেখলে তোমরাও বুঝতে পারবে, দেখলে যেন সারাদিনের মন খারাপ, ক্লান্তি যেন দূর হয়ে যেত। এত সুন্দর পরিবেশটা, মানে সামনের থেকে না দেখলে বুঝতে পারবে না। তা এই বাড়িতেই আমার মামামের ছোটোবেলাটা, বা আমার ফার্স্ট সংসার। আমার মানে আমিও বড় হয়েছি এইখানেই বললেই চলে। দেখো, ফার্স্ট বিয়ে হওয়ার পর, ফার্স্ট মা হওয়ার পরে এখানে এসেই আমার নিজে হাতে সংসার গোছানো, রান্না বান্না, মামাকে দেখাশোনা, সব কিছুই এখানে। তাই আমারও যেন একটা বড় হয়ে ওঠা বললেই চলে। মা মেয়ে দুজনেই যেন এখানে মানে অন্যরকম একটা অনুভূতি। তাই এইখানে আগে সব ফ্যামিলিরা থাকতো, মানে ফ্যামিলি ফ্ল্যাট টাইপের ছিল। পরে দাদাভাই হচ্ছে কিনা ক্যান্টিন বানিয়ে দিয়েছে, সিএসডি ক্যান্টিনের মতো, প্যারামিলিটারি ক্যান্টিন এটা আর কি। তা হচ্ছে কিনা পুরো 3 তলা ভর্তি। আগে আমরা 12টা ফ্যামিলি থাকতাম, পরে আর সবাই একে একে বেরিয়ে গেছে। এখন ক্যান্টিন হয়ে গেছে, সমস্ত জিনিস এখানে পাওয়া যায় ঘন্টাইতে। আশা করি সবাই জানো প্যারামিলিটারি ক্যান্টিন মাউন্ট রাজ স্কুলের সামনে। তাই দাদাভাইকে সবাই চেনো কম বেশি। তা মানে এসেছি, দাদাভাই সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে আমাদের। আর আমি আগেও দেখে গেছি, কিছু কিছু জিনিস নতুন অ্যাড হয়েছে, সেগুলো আর কি দেখছি। তা এখানেই ধরো কত জামা কাপড় শুকিয়েছি, মামাম কত খেলে বেরিয়েছে এই জায়গাগুলো, মানে অন্যরকমই, কিছু বলার নেই আর কি। বিশ্বাস করো, আমার মাঝে মাঝে চোখে জল চলে আসছিলো, খুব মানে কন্ট্রোল করে নিচ্ছিলাম আর কি। মানে কেমন একটা লাগছিল, জানি না আমার কেন হয় ওখানে গেলে। ফার্স্ট যখন ওই বাড়ি থেকে আমি বেরিয়ে আসি নতুন ওই ফ্ল্যাটে, তখন আমি খুব কেঁদেছিলাম, জানি না আটকাতে পারিনি। পরে এই যে বাড়ির দেশে চলে গেছি, পরে এই যে ঘুরতে এসেছি, তারপরেও জানি না আমার কেন চোখে জল চলে আসছিল। যে এই দেখো কাজু বাগান সামনে, পুরো কাজু গাছ ভর্তি, এগুলো ছোট ছোট কাজু এসেছে। তাই যে দেখো কাজু গাছগুলো কত সুন্দর, বেশ শুয়ে শুয়ে হয়। কাজু গাছগুলো খুব বড় হয়, কিন্তু মানে হাইটে কম হয়, শুয়ে শুয়ে হয়। তাই এখানে দিদিভাইরা থাকে, মামামের এক বান্ধবীরা থাকে। তা আমরা দাদার আর একটা নতুন ক্যান্টিন করেছে, ওটা আমরা দেখে গেছিলাম না, এসেই যে দেখছি এখানে ফার্নিচারের এই ড্রেসিং টেবিলটা আমার খুব ভালো লেগেছে। যাই হোক, চলো, দাদা আমাদের আগেই মামামকে নিয়ে চলে এসছে। আর এই সামনে যে বাড়িগুলো দেখছো, এগুলো নতুন হয়েছে। এগুলো আমার খুব পরিচিত দিদিভাইরাই আছে আর কি, সব আমরা একসাথে ওই ফ্ল্যাটেই, দাদার ফ্ল্যাটেই থাকতাম। ওরা পরে ওখানে জমি কিনে কিনে বাড়ি করে নিয়েছে, ওরা যেহেতু স্থানীয় লোক। তো দাদা এখানে ছিল আর কি। মানে দাদার কি বলবো, অনেক অনেক বিজনেসটা বড় করে ফেলেছে, দেখে খুব ভালোও লাগছে। আর এই জায়গাগুলো দেখো অন্যরকম ছিল আগে, এইসব রাস্তাগুলো বালি ছিল, জায়গাটা একটু কেমন কেমন ছিল। এখন বেশ যেন মন ভরে যাচ্ছে, মনে হচ্ছে যেন
মানে সময় কোথা দিয়ে চলে যাচ্ছে, এটা এত সুন্দর লাগছে দেখতে আর কি। এই পাশের দোকান টোকানগুলো কিছুই ছিল না, এখন আর কি নতুন হয়েছে। এটা এটাও পিছনে আছে। ওই দিকে ড্রেসিং টেবিলগুলো খুব সুন্দর দেখলাম বাড়িতে। এখন আমাদের মাল কলকাতায় ডেলিভারি যাচ্ছে স্যার। এখান থেকে হোম ডেলিভারি আপনি নিজেই করছেন? ওইখান থেকে মানে এখানে বুক করলে ওইখানে কলকাতায়। তো দেখো খাটগুলো ভীষণ সুন্দর লাগছে, আর এরকম সাজিয়ে না রাখলে তো মানে সবার চোখে ধরে না, তাই না? এগুলো দেখবে, যত দেখবে, আর বিশেষ করে মেয়েরা বা বউরা, মানে এগুলো দেখলে আলাদা অনুভূতি, যেন মনে হবে একটা কিছু নিয়ে নিই। জায়গা কত চেঞ্জ, তাই না বলো? সব চেঞ্জ হয়ে গেছে, এসে কিচ্ছু না, 1 বছর এত এগুলো দেখে গেছিলাম কিছুটা যদিও। তা কে কোথায় চলে গেছে? Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. তো এই যে সেন্ট্রাল বাস স্ট্যান্ড, অনেক দিন পর দিলাম ব্লগে, আর জানি না কোনো দিন দিতে পারবো কি না, ভগবান আনতে মানে আনবে কি না জানি না, আসবো কি না, ভগবান চাইলে অবশ্যই আসবো। তাই যে লাস্ট ব্লগ সেন্ট্রাল বাস স্ট্যান্ড কন্টায়ের সাইডে তেল পাম্পটা দেখতেই পাচ্ছ তোমরা। এবার আস্তে আস্তে আমি চলে যাচ্ছি ক্যানেল পার্কের দিকে। এই যে এখানে কলেজ মোড় সাইডে যে পিকে কলেজ, আর এই যে সাদা 4তলা বিল্ডিংটা দেখছো, এটা হচ্ছে শুভেন্দু অধিকারীর বাড়ি। ওর সামনে দিয়ে আর কি যাচ্ছি। এখানটা আসলে আর একটা শান্তি লাগে, যে শুভেন্দু স্যারের বাড়ির সামনে দিয়ে যাচ্ছি, তাই না? এই যে ওনার মেন গেট, ওই যে পুলিশ দাঁড়িয়ে আছে। আর এই বাড়িগুলো ওনাদের মানে পরিচিত বাড়ি, জ্যাঠা কাকা যে থাকে না, কাজিনস আর কি ওদের, এইসব বাড়িগুলো। এই যে এদিকটা আমরা চলে যাচ্ছি ক্যানেল পার্কে। এই যে সেঙ্কো গোল্ড, এতেও দুবার এসেছি, তার সামনে দিয়ে চলে যাচ্ছি। তা সে ক্যানেল পার্কে আরেকটা বেশ মন্দির ছিল, তোমাদের আগের ব্লগে দেখিয়েছিলাম, আবার এই যে লাস্ট ব্লগে দেখাচ্ছি। এই যে ভবতারিণী মন্দির, এটা আগেও দেখিয়েছি, আজকে আবার আরেকবার দেখালাম। মায়ের দর্শন করো, এই যে মা যেটুকু পারলাম আর কি তুলে ধরার চেষ্টা করলাম। আর এই সেই কাঁথির আর একটা ভালো ভবানী সুইটস, সন্তুর ভবানী সুইটস। এখানে মিষ্টি খেতে অনেকেই পছন্দ করো, বেশ ভালো ফ্রেশ মিষ্টিগুলো পাওয়া যায়। তা আমরা এখানে কিছু মিষ্টি নেওয়ার জন্য দাঁড়িয়ে গেছিলাম। তা চলো যাই। ভাবছিলাম বসে বসে, তারপর একজন যেহেতু আমাদের একজন এমপ্লয়ি যাবে, তখন আমার এটা হলো যে আমি যাবো। এই আমার না স্কুটির মধ্যে জল জিরাটা এইটুকু সময় একটু কি খাবো না ভেবে পাচ্ছি। এই খাবে চিড়ে বা মুড়ি না খেয়ে চিড়ে ভাজা খেলেও পাচ্ছে। দেবো অল্প অল্প চুটকু হ্যাঁ। আরে মুড়ি খেলে এটা পুরো নতুন করে ভেঙে সব করে এটা পুরো নতুন, এটা ছাদটা পর্যন্ত নতুন ভালো হয়েছিল। পুরো নতুন হয়ে গেছে। আমাদের রুমে নিচে রুমে ছিল এটা, ওই ঘরটা যেখানে সব ড্রেসিং টেবিল আছে, এখানে এই খাটটা হচ্ছে। এখন হয়ে গেছে। এখন শুধু ড্রেসিং টেবিল আলাদা আছে, আর দুটো আলমারি আছে। বড়সড় আছে মানে। তাই মনে তো চলে এসেছি আর এক জায়গায়, আর এক মন্দির দর্শন করাতে। পুরো ভিতরে দর্শন করাতে পারছি না, বাইরের থেকে করাচ্ছি। তা অনেকটা রাত হয়ে গেছে আর কি। আর এক স্যারের বাড়িতে দেখা করতে এসছে শ্রেয়ার বাবার সাথে, আমি স্যারের মায়ের সাথে দেখা করতে এসেছি। যাই হোক, আমাকে খুব ভালোবাসতো, তাই যে দূর থেকে দেখতে পাই। আজকে যেহেতু মন্দিরটা অনেক রাত হয়ে গেছে, তো তা বন্ধ হয়ে গেছে, পুজো হয়ে গেছে, তালা দিয়ে মানে পূজারি চলে গেছে। তা স্যারদের বাড়িতে আমরা ঘুরে বেড়াচ্ছি আর কি। তা চলো ভিতরের দিকে যাই, গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। আর এই দেখো স্যারদের বাড়িতে ফুল গাছগুলো ভীষণ সুন্দর। আর আমি ফুল গাছ, এমনি গাছ, সবুজ গাছ দেখলে আমি নিজেকে ধরে রাখতে পারি না, প্রতিটা ব্লগেই বলি, তোমরা তো জানোই। তা যেখানেই মানে দেখি আমি যেন ক্যামেরাবন্দি করতে ছাড়ি না আর কি। তা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে মন্দির,
মন্দিরটা অনেক দিন পর দেখছি, বেশ আলাদা একটা শান্তি লাগছে। মামাম এখানে বসে আছে, ঘরে না বসে আমরা মন্দিরের সাথেই বসলাম, যেহেতু এত সুন্দর হাওয়া দিচ্ছে আর ঘরের মধ্যে আর ভালো লাগে না। তা বাইরে মন্দিরের সামনে বসে গল্প করতে, সময় কাটাতে কার না ভালো লাগে বলো? আমার তো ভীষণ ভালো লাগে। কার কার এরকম ফাঁকা? তাহলে সব কাঁথিতে পরিচিত মানুষদের সঙ্গে দেখা করে আসলাম, ঘুরে আসলাম। দিনটা খুব ভালো কাটলো, কিন্তু আবার যাওয়ার সময় হয়ে গেছে, একটু কষ্টও হচ্ছে, কিন্তু কিছু করার নেই, নিজের দেশে নিজের বাড়িতে ফিরতেই হবে। তাই যাই হোক, ভালো লাগলো। তা আজকে ব্লগটা এখানে শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর যারা চ্যানেলে নতুন বন্ধু আছে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে পাশে থেকো। টাটা।